আজ আমি একটা বিশেষ অর্গান নিয়ে আলোচনা করব। এর আগে আমি লিভার নিয়ে আলোচনা করেছি। আজকে গল স্টোন এবং গল ব্লাডার নিয়ে আলোচনা করব। যেটা আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ। গল ব্লাডার আছে বলে এই পিত্ত এবং অ্যাসিড এবং বেস এর ব্যালেন্স করছে। কিন্তু আজকের দিনে বহু মানুষের নানা ধরনের সমস্যার মধ্যে থাকার ফলে এবং খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন হওয়ার ফলে আজকে ম্যাক্সিমাম মানুষের কিন্তু গলস্টোন হচ্ছে এবং গলস্টোন হওয়ার ফলে মানুষের হঠাৎ করে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যেতে পারে। গলস্টোনটা আমাদের লিভারের ডান দিকে লিভার থাকে, লিভারের নিচের দিকে আমাদের গল ব্লাডার তৈরি হয় এবং এই গল ব্লাডারের মধ্যে পিত্তরস থাকে যেটা আমাদের অ্যাসিড বেসকে ব্যালেন্স করে। তো হঠাৎ যখন যন্ত্রণা শুরু হয় এবং বমি ভাব, খিদে খিদে নেই, খেতে ইচ্ছা যায় না এবং সামান্য একটু খাওয়ার এদিক ওদিক হলেই পেট খারাপ হয়ে যাচ্ছে, এটা একটা সিম্পটম। এই সিম্পটমটাকে ধরে আমাদের এগোলে আমাদের বুঝতে হবে যে কেমন করে এটা হলো। সাধারণত ৪০ এর ঊর্ধ্বে এর হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়। এর সঙ্গে যারা ওবেজ আছে, একটু ফ্যাটি, যাদের শরীরের অতিরিক্ত মেদ আছে, তাদের হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রেগন্যান্সি পিরিয়ডে হতে পারে। এবং এছাড়া যারা প্রতিনিয়ত বা প্রায়শই রাত জাগে এবং বাইরের খাবারে ভীষণ অভ্যস্ত এবং বাইরের খাবার খেতে ভালোবাসে, তাদের সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এবার এইটা থেকে আমরা বুঝবো কি করে? নরমালি কি হচ্ছে, এই ধরনের সিম্পটম যখনই আসে তখনই কিন্তু মেইন অ যেটা জানার উদ্দেশ্য সেটা হচ্ছে যে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, হোল অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি করলে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি জানা যায়। এটা একটা স্টোন হতে পারে, অনেকগুলো স্টোন হতে পারে, মাল্টিপল স্টোন হতে পারে এবং এই যে কোলেসিস্টাইসিস, যে কোলেস্টেরলের মাধ্যমে যে ধরনের স্টোন হচ্ছে, সেই স্টোনগুলোকে খুব সহজে উপায় হচ্ছে যে এটাকে অপারেশন করে বাদ দিয়ে দেয়া। তাহলে আর কোনো অসুবিধে নেই। কিন্তু যদি প্রাথমিক লেভেলে থাকে, দেখা যাচ্ছে যে অল্প ব্যথা হচ্ছে এবং আমাদের হাতের ডান হাতের ঠিক মাঝখানে এই, এই দুটো জায়গার মিডলে, যেখানটায় এই যে পয়েন্টটা আমি দেখাচ্ছি, এই পয়েন্টটাতে যদি আমরা ব্যথা অনুভব করি, নিচে ৩ খানা আঙুল দিয়ে ওপরে চাপ দিতে থাকি এবং এইখানে আমাদের আরেকটা পয়েন্টস আছে। এই পয়েন্টসের মধ্যে চাপ দিলে যদি ব্যথা হয়, তাহলে এই দুটো পয়েন্টে যদি ব্যথা হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে গলস্টোন হওয়ার সম্ভাবনা হয়েছে। এবার একদম কনফার্ম হবেন কি করে? এখানে আমাদের লিভারের পয়েন্ট আগের ভিডিওতে আমরা পেয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের গল ব্লাডারের পয়েন্ট এবং এই দুটো পয়েন্টে যদি মারাত্মক ব্যথা হয়, তাহলে কিন্তু আপনার সঙ্গেই কিন্তু সময় বিলম্ব না করে সঙ্গে আল্ট্রাসাউন্ডের সাহায্য নেওয়া দরকার এবং সেখান থেকে আমাদের স্টোন আছে কিনা এবং স্টোনের পরিমাণ কতগুলো স্টোন আছে বা ছোট চ স্টোনের মাপ কত, সেখান থেকে কিন্তু আমাদের জানা যাবে যে স্টোন হয়েছে কিনা এবং স্টোন হলে তার যে ট্রিটমেন্ট আছে এবং তার ট্রিটমেন্ট খুব সহজে যদি সাইজ ২ ৪ ৫ এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে। আকুপ্রেশারের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে এবং আয়ুর্বেদের সাহায্য নিয়ে এটা কিন্তু সারিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যদি এর পরিমাণ অনেক বেশি হয়, তখন কিন্তু এইটা আ অপারেশন করালেই আমাদের সুবিধা হবে এবং খুব বেশি সময় কিন্তু নেওয়া উচিত নয়। কারণ বেশি সময় নিলে অবস্ট্রাকটিভ জন্ডিসের হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দেবে। এবং এটা এমন একটা অর্গান এবং অপারেশন করার পরেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ হচ্ছে অপারেশন করলেই যে কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে অ্যালকালাইন ফুড যদি কম হয়ে যায়, অ্যাসিডিক ফুড যদি বেশি খাওয়া হয়, তাহলে কিন্তু হজম হবেই না এবং অনবরত কিন্তু লুজ মোশন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে এবং ডাইজেস্টিভ সিস্টেম যদি খারাপ হয়, অটোমেটিক্যালি আমাদের কি হবে? শরীর উইক হয়ে যাবে এবং শরীর এর অর্গানিক সিস্টেম ঠিকমতো ফাংশন করবে না এবং আমাদের স্বাস্থ্য যদি একবার নষ্ট হয়ে যায়, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা কিন্তু খুব মুশকিল হবে। সেইজন্য
আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, বাইরের খাবার যতটা কম খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবো, অনেক বেশি সুস্থ থাকবো। আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আবার আমি অন্য অর্গান নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাপোর্ট পেলে আমার এই কাজ করতে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ।